হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছিলাম ইউটিউব চ্যানেল সাথে কিচেনে। আমরা একটা নতুন রেসিপি শেয়ার করবো, সেটা একটা চিকেন কারি রেসিপি। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেল সেগুলো ছাড়া আছে। আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছায়। তার জন্য চিকেন কারি রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে চিকেনের রেসিপিটা বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি দেখুন কিছুটা পরিমাণ চিকেন ভালো করে ধুয়ে রেখেছি, তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি গ্যাসটা যে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, আমি আলুগুলো ভেজে নেব। তেলের উপরে আলুগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, ভালো করে আলুগুলো ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নেবো। ওই তেলে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, শুকনো লঙ্কা ভালো ভেজে নেবো। পেঁয়াজ আর টমেটো কুচিটা দেখুন, পেঁয়াজ টমেটোটা দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেবো। লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। নেড়ে করে পেঁয়াজটা ভেজে নেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, নেড়ে করে ভাজতে থাকবো। একটু লাল করে ভাজবো, তারপরে ভাজতে হবে। এবার আমি এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়ে সেটা দিয়ে দেবো। ভালো করে ভেজে নেবো, ভালো করে মশলাটা ভেজে নেবো। দেখুন ভালো করে মশলাটা ভেজে নিয়ে একটু জল দিয়ে ভালো করতে পারি। সব মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষে নেবো। দেখুন মশলা ভালো করে কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার চিকেনটা যেটা ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিয়েছি, ভালো করে কষে নেব। চিকেনটা দেখুন খুব ভালো করে কষে নিয়েছি, এখানে আলুগুলো দিয়ে দেবো। এবার চিকেন আলু একসাথে ভালো করে নেড়ে করে কষে নেব। দেখুন আজকে একটু জলটা মেনে নিয়েছি আর ভালো করে কষে নিয়েছি। আর একটু সামান্য কষে জল দিয়ে দেবো। আমি গরম মশলাটা দিয়ে দেবো এই কষার সাথে একটু হালকা করে, দিয়ে ভালো করে কষে জল দিতে দেবো। চিকেনটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো, এবং জল দিয়েছি। এবার আমি ফুটিয়ে আলুটাও সেদ্ধ করবো, জলটা একটু মেনে নেব। দেখুন আমার ঝোলটা ফুটে গেছে, জলটা মনে গেছে, আলু সেদ্ধ হয়েছে, চিকেনটা এগিয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখুন আমার চিকেনের রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা এইভাবে একবার চিকেনের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তার জন্য দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।